দৈনিক বাংলাদেশ মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। এই রংপুর বিভাগে পড়ছে আপনার এই নীলফামারী জেলা, পঞ্চগড় জেলা, তারপরে আপনার এই রংপুর জেলা। এই জেলাগুলোর মধ্যে পড়েছে আপনার লালমনিরহাট জেলা। এরপরে পড়েছে আপনার লালমনিরহাট, পঞ্চগড়। এই জেলাগুলোর মধ্যে রয়েছে গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম। তো এই হলো গিয়ে আপনার এয়ারপোর্ট। যে এয়ারপোর্টের মধ্যে রয়েছে আপনার যে পরিবেশগত বিষয় আছে, ওদের এয়ারপোর্টে মানে কাজ চলমান অবস্থায় রয়েছে। এই কাজের মেঝে গিয়ে দেখা যাচ্ছে আপনার এই জন্য গ্যারাজ। এই গ্যারাজগুলো আসলে মানে সরকারি গ্যারাজ নয়। এগুলাতে মানে ওরা পার্কিং করলে প্রত্যেক ড্রাইভারেরই মানে এই জায়গায় টাকা দিতে হচ্ছে, মানে প্রতি গাড়ি পিছে বা মানে ঘন্টা পিছে এইরকম মানে দিতে হচ্ছে টাকা। আর এই জেলায় কাজের যে বিষয়গুলো আছে, এই কাজগুলা মানে এই চলমানে রয়েছে এখন পর্যন্ত। মানে এয়ারপোর্টের ভিতরে যে কাজ হচ্ছে, এই কাজ এখনো মানে শেষ হয় নাই। কিন্তু এই বিভাগীয় একটা মানে এয়ারপোর্টের মধ্যে প্রত্যেক দিন আহ, 10 থেকে 12টা মানে হাফডন এই বিমান আসা যাওয়া করতেছে। কিন্তু এর ভিতরে কিন্তু মানে এই জেলার যে মানে প্রতিদিনের যে ফ্লাইটের তুলনায় যেরকম মানে যাত্রীদের আসা যাওয়া আছে, এরকম ভাবে কিন্তু এই এই জায়গার মধ্যে কিন্তু মানে যাত্রীরা এরকম সেবা কিন্তু পাচ্ছে না। যেরকম এই আসতে আজকে যে আপনার টিকিটের দাম ছিল 5,000 টাকা, কিন্তু কথা সেই টিকিটই আবার রাইতে ব্যাক করার সময় দেখা যায় টিকিটের দাম হচ্ছে 10,500 টাকা, 11,000 টাকা। মানে এরকম তার কিন্তু মানে একবারে নিয়ন্ত্রণের মানে কোনো বাহিরে। তো এগুলো নিয়ে অনেক যাত্রীরা আমাদের কাছে আপত্তি জানিয়েছে, বলে এই আপত্তির বিষয়গুলো হইলে গিয়া যেন টিকিটের নিয়ন্ত্রণটা যেন মানে জায়গায় থাকে। আসার সময় 5,000 টাকা দিয়ে আসা হলো, যাওয়ার সময় 11,000 টাকা হয়ে গেল। এটা আসলে যাত্রীদের মনে করুন মানে এই একটু মানে কয় ক্ষমতার বাইরে হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই টিকিটের যে বিষয়গুলা এইগুলা নিয়ে অনেকে আপত্তি জানিয়েছে। আমরা এই বিষয়গুলা মানে ওইটা যে যাত্রীদের যে মনে বাসনা ছিল আমরা তা মানে প্রকাশ করলাম। এগুলার জন্য মানে মানে ওইটা মানে এই সরকার মানে নজরদারি করে, যেন যাত্রীদের যে আপত্তিগুলো আছে, যে আবেদন করছে, এই আবেদনের নজরদারি বিষয় সরকারের কাছে যাত্রীদের যা চাওয়া আমরা যা পেয়েছি তা জানাইলাম। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য অত সময় ধন্যবাদ।